নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আমাদের কাগজে আনন্দবাজারে একটা দুর্দান্ত রিপোর্ট বেরিয়েছে। মানে রিপোর্টটায় বলা হচ্ছে মার্চ টু যমুনা। মানে এবার ভেবে দেখুন, মার্চ টু যমুনা হবে। মানে এই যে মিছিলগুলো আস্তে আস্তে বাড়ছে, মানুষের সমর্থন পাশে আসছে। আমি বলেছিলাম না, ধীরে ধীরে মিছিলের বহর বাড়বে এবং সংখ্যায় বাড়বে, ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে। এবার আওয়ামী লীগ সাহস করছে, তারা মার্চ টু যমুনা করবে, ডাক দেবে। তো এখানে আমাদের এখানে লেখা হয়েছে, এটা মানুষের ক্ষোভই আওয়ামী লীগের আন্দোলনের রসদ। আনন্দবাজারে বেরিয়েছে, দেখে নিন আপনারা। নিষিদ্ধ ঘোষিত হওয়ার 4 মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গে পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে, তাতে দলের নেতারা উৎসাহিত হতেই পারেন। আগামী দিনে আরো বড় আন্দোলনের কথা চিন্তা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব। আওয়ামী লীগ সূত্রের খবর, মোহাম্মদ ইউনূস জামানায় রীতিমতো স্টিম রোলার চালানো হচ্ছে দলের উপরে। তা সত্ত্বেও দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্যে ভাটা পড়েনি। তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন, আগে আওয়ামী লীগের নাম শুনলে লোকে গালিগালাজ করত, সেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। মব সন্ত্রাস থেকে তোলাবাজির রাজত্ব কায়েম হয়েছে, মানুষ দিশেহারা, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। আমি বলেছিলাম না, বিষ মাথা থেকে পায়ে নেমে যাবে, সময় গেলে সেই বিষ পায়ে নেমে গেছে। আরো কি বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে মিছিলগুলিতে। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র আওয়ামী লীগের মিছিলগুলির আকার বাড়ছে। দলের নেতাদের দাবি, গত 24শে সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে, তার বহরে রীতিমতো অবাক হতে হয়। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মিছিল আরো বাড়বে, প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে। যে অনাচার বাংলাদেশে চলছে, তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। আওয়ামী লীগ সূত্রের খবর, আগামী দিন মার্চ টু যমুনার ডাক দেওয়া হবে কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন দলীয় নেতৃত্ব। বিক্ষোভ মিছিলের তীব্রতা আরো বাড়ানো হবে। আপাতত মিটিংয়ে দলীয় কর্মসূচি সিদ্ধান্ত রাখতে চাইছেন না শেখ হাসিনার দলের নেতারা। সূত্রের খবর, সামাজিক কাজকর্মের মাধ্যমেও জনসংযোগ বাড়াতে শুরু করেছেন তারা। আপাত দৃষ্টিতে ওই সংগঠনগুলির সঙ্গে রাজনীতির কোনো সংযোগ যোগাযোগ থাকবে না। তাছাড়া যে সকল নেতাকর্মী জেলবন্দী রয়েছেন, তাদের পরিবারগুলির পাশে আর্থিক সাহায্য দিয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দলের নেতারা মনে করিয়ে দিয়েছেন, আজ 28শে সেপ্টেম্বর দলনেত্রী শেখ হাসিনার জন্মদিন, তাই নিঃশব্দে প্রচার হয়েছে গত 15 বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন হয়েছে আর আজকের পরিস্থিতি কি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের কথায়, সত্যকে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছেন শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল, তাই আগামী দিনে মিছিলের সংখ্যা বাড়বে তার বহরও। সূত্রের খবর, মিছিল ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ। ঢাকার পুলিশ অফিসারদের সরকার সাফ জানিয়ে দিয়েছে, মিছিলের আগাম খবর না পেলেই বদলি করে দেওয়া হবে। এটা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক চিন্তার মধ্যে রয়েছে। দেশের মাটিতে ক্ষোভ রয়েছে, প্রশাসনে ব্যাপক ক্ষোভ রয়েছে। দেশের মাটিতে যেমন ইউনূস বিরোধী বিক্ষোভ চলছে, বিদেশের মাটিতেও তা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের কথায়, ইউনূসের 1.5 বছরের শাসনে দেশ বন্দিশালায় পরিণত হয়েছে। এই সময় খুব দূরে নয় যখন আওয়ামী লীগের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্তভাবে নেমে আসবেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে ইউনূসের পতন ঘটাবে সাধারণ মানুষ। এটাই হবে, আমি বলেছিলাম না, এইটাই হবে। সাধারণ মানুষই রাস্তায় নেমে এসে মিছিলের সঙ্গে যোগ দেবে, দিয়ে বলবে, চলো আমরা তোমাদের সঙ্গে আছি,
আমি বহুদিন আগে বলেছিলাম যে ঘর থেকে টেনে টেনে সমস্ত এদের আওয়ামী লীগ কর্মীদের বার করে নেবে সাধারণ মানুষ, কারণ তারা অত্যাচারে অত্যাচারে তারা বিদীর্ণ, জীর্ণ শীর্ণ, অনাহারে শীর্ণ হয়ে গিয়েছে। তারা এক দ্রব্যমূল্যের বৃদ্ধি, মানে দ্রব্যমূল্য এমন জায়গায় পৌঁছেছে দামটা, সেটা সাধারণ মানুষের পক্ষে লাগাম দেওয়া সম্ভব না, মানে টানা সম্ভব নয়। আমাদের এখানে একটা লাউ হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা, মানে বড় লাউ যদি আপনি বলেন, বেশ এরকম সাইজের একটা মোটা লাউ বলেন, বা লম্বাটে যদি আপনি বলেন এত বড় লাউ, তাহলে পরে সেটার দাম 25 থেকে 30 টাকা, খুব বেশি হলে। যদি 30 টাকার বেশি চায় তাহলে প্রায় মারতে ওঠে, এরকম অবস্থা। সেই লাউ এখন শুনছি 80 টাকা। একটা সামান্য লাউ যেটা রান্না করলে একটা বড় লাউ এইটুকু হয়ে যাবে, তার মধ্যে এত জল থাকে, তা মানুষ খাবে কি? চালের দর তো 100 টাকা পেরিয়ে চলে গিয়েছে, ডাল তো ধরাছোঁয়ার বাইরে, তেলও তাই অবস্থা। রোজ মজুদদারদের অত্যাচারে একেবারে মানুষ পাগল হয়ে যাচ্ছে। ইউনূসের এদিকে কোনো নজর নেই। ইউনূসের গিয়ে শুধু বড় বড় বক্তৃতা আর ভারত বিরোধিতা। আরে ভারত বিরোধিতা করবি তো কর না, ভারত বিরোধিতা করতে কেউ না করেনি, ভারত বিরোধিতা করো, কিন্তু দেশের মানুষকে বাঁচিয়ে তো ভারত বিরোধিতা হবে। দেশের মানুষ যদি না থাকে তাহলে কিসের বাংলাদেশ আর কিসের তুমি নেতা? তাকে তো দেশ বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও, তবে না তুমি টিকে থাকবে গদিতে। তাই পাগল ছাগলদের কি বোঝাবেন? আমি যখন আগে ইউনূসকে যখন গালাগালি করতাম, মানে চোর জোচ্চোর ছ্যাচোর দুর্নীতিবাজ, তখন সব নানান রকম কমেন্ট আমার এতে আসতো, কমেন্ট বক্সে আসতো। স্যারের 100 বছর হায়াত হোক, কেউ বলছে হায়াত 1000 বছর হায়াত হোক, আপনি গোল্লায় যান, আপনি গুজববাজ। এখন সবাই মুখ খুলছে। প্রথম আমি মুখ খুলেছিলাম, এখন সবাই, দেশের মানুষও মুখ খুলছে ইউনূসের বিরুদ্ধে। ইউনূস কতদিন এগুলো আটকে রাখবেন? ইউনূস এগুলো আটকে রাখতে পারবেন না। আর এদিক দিয়ে সমস্ত মানে সন্ত্রাসবাদী পাচার করছে আমাদের পাকিস্তান, যাতে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা যায়। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশটা নষ্ট হবে। আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে অস্থির করে ধ্বংস করে দাও। এবার পাকিস্তানের নওয়াজ শরীফ, তিনি ইউএনজিএতে দাঁড়িয়ে এমন একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড়। For that, Pakistan's sacrifices are probably the biggest around the globe. It must be respected and appreciated because we are a bulwark. Had these terrorists not been encountered by us, they would have been roaming on the streets of New York and London and God knows Far East. So I think this is our humble contribution, not only for the people of Pakistan, but the people all over the world. Today we face a... তিনি জাস্টিফাই করছেন যে সন্ত্রাসবাদকে আমরা পোষণ করি, মানে বগল দাবা করে রেখে দিই, এই কারণে যাতে ইউরোপ, আমেরিকা, লন্ডন যাতে নিশ্চিন্তে থাকতে পারে, তাই আমরা সন্ত্রাসবাদী পুষে রেখে দিই, এবং আমরা বাংলাদেশ আমরা কারখানা খুলছি। এটা হচ্ছে তার বক্তব্য। এই বক্তব্যের পরে তার অবস্থা খুব খারাপ। সে চারদিকে মার কাটের মতো অবস্থা, সে সবাই তাকে দুষছে। এই যে এতদিন ধরে তো শেহবাজ শরীফ তো এত কথা বলেছেন, কিন্তু কখনো তো বলেননি যে সন্ত্রাসবাদ আমাদের ভেতরে, সন্ত্রাসবাদী আমাদের মাটিতে আছে। এখন বলছে কেন? এখন ডোনাল্ড ট্রাম্প রয়েছে সঙ্গে, ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রয়েছে বলে এখন তিনি সন্ত্রাসবাদীদের পক্ষে গান গাইছেন। আর সেই সন্ত্রাসবাদী উনি চালান করছেন বাংলাদেশে চালান করে পূর্ব দিক দিয়ে উনি চিন্তা করছেন যে একটা করা হবে, তাহলে ভারত মারতে বাধ্য হবে এবং বাংলাদেশটা ধ্বংস হবে। কিন্তু ভারতও ওয়েট করছে, আগে তুই মার, তারপর আমি দেখছি। এইটা হচ্ছে ব্যাপার। এখন আগামী দিনগুলোতে বড় নাটক বাকি আছে, আপনারা অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন। দেখুন, আমি বলেছি না, সূর্যোদয় হবেই, হয়তো একটু দেরি হচ্ছে। কাল রাত্রি বড়
আর তার শেষ হলে তবে দিনের আলো আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সপ্তমীর শুভেচ্ছা নেবেন। সবাইকে আমার ভালোবাসা রইল। নমস্কার।